চাহিদার চেয়ে অপ্রতুল আবাসন থাকায় সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কয়েকটি বিলাসবহুল বহুতল কোয়ার্টার নির্মাণ করেছে সরকার। কিন্তু এই সকল কোয়ার্টারে কারা কিভাবে থাকেন সেটি জানতে মাঠে নামে সময় সংবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন আজিমপুর জোন বি। মূল ফটকের সামনে যেতেই চোখে পড়ল অসংখ্য বাড়ি ভাড়ার নোটিশ। শুধু সরকারি চাকুরিদের থাকার কথা থাকলেও এক রুম, সিঙ্গেল সিট, এমনকি ছোট পরিবার নিয়ে বহিরাগতদের থাকার সুযোগের বিজ্ঞাপনে ছেয়ে আছে এসব দেয়াল। নির্দেশনা মোতাবেক এবার গন্তব্য এই কোয়ার্টারেরই ১৩ নম্বর ভবন। সরকারি, কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ স্কুলের মাস্টার। বেল বাজতেই দরজা খুলে বেরিয়ে এলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত এক কর্মকর্তার আত্মীয়। জানালেন ৩ বেডরুমের এই ফ্ল্যাটের এক রুম ভাড়া দিয়ে রেখেছেন গত ১ বছর ধরে। আরেকটি রুমের জন্য খুঁজছেন ভাড়াটিয়া। বাসা দেখে বের হতেই দেখা নিরাপত্তা কর্মীর সঙ্গে। এবারের অফার আরও লোভনীয়। সিঙ্গেল সিট নাকি রুম, যেমনটি চাই তারই ব্যবস্থা করে দিতে পারবেন বলে নিশ্চয়তা দিলেন। সবগুলো ফ্লোরে সিট বা ভাড়া পাওয়া যাবে। আমার নম্বরটা নিয়ে যান। সঙ্গে সঙ্গেই পাঠালেন আরেকটি ফ্ল্যাট দেখতে, যেখানে রয়েছে সিঙ্গেল সিটে থাকারও সুযোগ। এরকম আমার একজন লাগবে যে সে শুধু কাপড় চোপড় নিয়ে আসবে, বুঝছেন, বিছানা আমারই থাকবে। এবারে গন্তব্য পলাশীর সরকারি স্টাফ কোয়ার্টার। যার নামে বাসা বরাদ্দ সেই শিক্ষিকার দেয়া লোকেশনে গিয়ে দেখা গেল ফ্ল্যাটের ২ রুম ভাড়া দেয়া হবে। সরকারি আবাসন বিধিমালা অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে কোনো ধরনের সাবলেট দেওয়ার বিধান না থাকলেও এ সকল কোয়ার্টারের ১ থেকে ২ রুম সাবলেট কিংবা মেস হিসেবে ভাড়া দিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তর কি বলছে, চলুন সেটি জানার চেষ্টা করি আমরা। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালককে না পেয়ে অতিরিক্ত পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে কথা বলার এখতিয়ার নেই তার। পরামর্শ দেন পরিচালকের সঙ্গে যোগাযোগের। যে বিষয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়ে আমি খুব ভালো বলতে পারবো, বাট অফিসিয়াল একটা ডেকোরাম আছে। আমার অফিস প্রধান হচ্ছে যুগ্ম সচিব, পরিচালক, উনি কথা বলবেন। কিন্তু ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আবাসন পেয়েও বহিরাগতদের কাছে ভাড়া দেওয়ার এই অনিয়মকে এক প্রকার নিয়মে পরিণত করেছেন সরকারি চাকরিজীবীদের একটি অংশ, যাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদের। এইটা আসলে একটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছে। এই যে কর্মকর্তা কর্মচারীদের বাসায় অন্যরা ভাড়া থাকছে, সবাই জানে। সরকারি কর্মকর্তাদের এই আবাসন বরাদ্দের নীতিমালা যদি না মানাতে পারে তাহলে এটা বড় একটা সংকট তৈরি করছে। সরকারি কোয়ার্টারে ভাড়া বাণিজ্য সম্পর্কে অবহিত থাকলেও নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট দফতরগুলো। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।